আমি তো যখনই পারি তখনই একবার করে লাগিয়ে নিই, হ্যাঁ, কারণ এটা তোমার হাই হ্যালো গুড ইভিনিং মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। শুরু করলাম আজকে নতুন একটা ব্লগ। আজকে আমি কিছু বিউটি টিপস নিয়ে এসেছি, কারণ তোমাদের অনেক প্রশ্ন ছিল যে আমার স্কিন কেন গ্লোয়িং, আমি কি ইউজ করি, আমার হেয়ার কি করে এরকম থাকে বা এতটা সুন্দর কি করে, সেটা আমাদের সাথে শেয়ার করো। ম্যাম শেয়ার করো, দিদি শেয়ার করো, বোন শেয়ার করো, এরকম অনেকে আমাকে বলেছো। তাই আজকে আমি তোমাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়েই এসেছি। শ্যাম্পু করব আগামীকাল, তার আগে রাত্রেবেলাতে আমি আমার অ্যালোভেরা গাছটা ওই জন্যই লাগিয়েছিলাম। আমার কিন্তু চুল ঝরে না, ড্যান্ড্রাফ যেগুলো বলে সেটা হয় না। অনেকের হেয়ারে অনেক ফাঙ্গাস ইনফেকশন হয়, ঝরে তাদের প্রচণ্ড। হেয়ারটা হেলদি নয়, খুব রাফ এই টাইপের হেয়ার থাকে, অনেকেরই থাকে। অনেকের ছোট ছোট দানা দানা হয় আর কি। এটা মোস্টলি হেয়ার কেয়ার না করলে আর হেয়ার স্কাল্পটা ক্লিন না করলে এটা হয়, কারণ সপ্তাহে 3 থেকে 4 দিন শ্যাম্পু করাটা একদম মাস্ট করতে হয়। এভরিডে করতে পারলে তো খুব ভালো, কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে। যদি সেটা সম্ভব না হয় তাহলে 1-2 দিন মাঝে গ্যাপ দিয়ে শ্যাম্পু করা উচিত। বিশেষ করে গরমকালে যদি পারো এভরিডে করবে, তা না তো একদিন পর পর করবে, তাতে খুব ভালো থাকবে। এবং অতি অবশ্যই কোনো হার্বাল একদম লাইট কোনো শ্যাম্পু ইউজ করো। যে শ্যাম্পু বা অয়েল যেটা ইউজ করি সেটা বিগত 20 বছর ধরে ইউজ করে আসছি, তাতে আমার চুল ঝরে না বা ড্যান্ড্রাফ বা কোনো রকম ইচিং বা ফাঙ্গাস ইনফেকশন কিছু হয় না। এবং আমার এটা থেকে আমি যেটা ইউজ করি সেটা অনেকে জিজ্ঞেস করেছিল, আমি তাদেরকে বলে দিয়েছি। তারাও দীর্ঘদিন ধরে এটা ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছে। তো আমি নামটা এখানে বলছি না, কোনো পেড প্রমোশন নয়, তাই নামটা বলছি না। তোমরা যদি জানতে চাও আমি কি ইউজ করি, তোমরা করতে চাও, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অতি অবশ্যই জানিয়ে দেবো। তো এখন লাগাবো আমি অ্যালোভেরা। অ্যালোভেরা জেল, এটা টাটকা অ্যালোভেরা। তো এই দেখো জেলিটা একদম রয়েছে। তো এই জেলিটা আমি স্ক্যাল্পটায় লাগাবো, আর পুরো ঠান্ডা কুল একদম। আমি তো যখনই পারি তখনই একবার করে লাগিয়ে নিই, হ্যাঁ, কারণ এটা কন্ডিশনারে কাজ করে। অ্যালোভেরা তোমরা তো জানো, অ্যালোভেরা কন্ডিশনারে কাজ করে। যারা কন্ডিশনার নেই, খুব রাফ হেয়ার, তারা কিন্তু অ্যালোভেরা ইউজ করতে পারো। অ্যালোভেরা জেল যেগুলো রেডিমেড পাওয়া যায় সেটা করতে পারো। তোমাদের গাছের যদি থাকে তাহলে প্রসেস করে নিয়ে সেটা ইউজ করতে পারো। গাছের লিফটা কেটে ডিরেক্ট লাগাবে না, তাতে কিন্তু রেজাল্ট কিছু পাবে না, উল্টে ক্ষতি হবে। যাদের মনে হবে যে লিফটা লাগানো কষ্টকর, তারা লিফটা না লাগিয়ে রেডিমেড কিনে করতে পারো। আর যাদের বাড়িতে গাছ আছে তারা কিন্তু এভাবে ইউজ করো, খুব ভালো রেজাল্ট পাবে। গ্রে হেয়ার থেকে অনেকখানি বাঁচবে। অ্যালোভেরার প্রচুর উপকারিতা, তোমরা তো জানো সেটা, এবং ইউটিউবে সার্চ করলেই বুঝতে পারবে অ্যালোভেরার কতটা উপকারিতা আছে। এটার পরে আমি আগামীকাল শ্যাম্পু করব। শ্যাম্পু করার পরের দিন আমি হেনা করব। করার পরে আমি একটা মাস্ক তোমাদের সাথে শেয়ার করব, আমার হেয়ারে আমি কি লাগাই। এটা তোমরা লাগাতে পারো, ইউজ করতে পারো, খুব ফ্লপি হবে, সফট সিল্কি হবে। আর অ্যালোভেরা লাগাতে আমার স্কিনে বা স্ক্যাল্পে খুব ভালো লাগে, কারণ খুব একটা কুলিং এফেক্ট দেয়। চেষ্টা করবে স্ক্যাল্পটার মধ্যে লাগাতে। তোমরা, আমি এর আগের দিনও বলেছিলাম, তোমরা কিন্তু জেলটাকে নিয়ে গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়ে লাগাতে পারো, তাতে তোমাদের সুবিধা হতে পারে। আমার এরমভাবে অসুবিধা হয় না, আমি এইভাবেই লাগাই। ঘুম এসে যায়, এত ঠান্ডা এটা। এই জন্যই গরমকালে অ্যালোভেরার জুস খাওয়াটা খুব ভালো, সারা বছর খেতে পারলেও খুব ভালো, বিশেষ করে গ্রীষ্মকালে খাওয়াটা উচিত। বা অ্যালোভেরা শরবত দেখবে বাজারেও বিক্রি হয়, ঘরে থাকলে তো নিজেরাই করে খেতে পারো। দেখো পুরো একদম জেল ছিল, লাগিয়ে নিলাম মাথায়। এবার নেবো আরো একটা পিস, সেকেন্ড পিস। ইউজ করলে বুঝতে পারবে কন্টিনিউয়াসলি কোনো জিনিসই একদিনে রেজাল্ট দেয় না। যে কোনো জিনিসই তুমি করো সেটা তোমাকে কন্টিনিউ করতে হবে। একদিন করে যদি তোমরা ভাবো আমি 100% রেজাল্ট পাবো, তা নয়। তবে হ্যাঁ, এটা যদি তুমি টানা 15 ডেজ বা 30 ডেজ ইউজ করো, 100% রেজাল্ট পাবে। এবং আমি শ্যাম্পুটা কিভাবে ইউজ করি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। যত এরকম নখ দিয়ে করবে ততটাই জেল বেরোবে। দেখো একটা লিফ কেটেছিলাম, তার থেকে আমি কত কিছু করতে পারলাম। ফেসের কিছু ট্রিটমেন্ট করতে পারলাম, হেয়ারে করছি। এই হেয়ারটা যখনই শুকিয়ে যাবে আমি কিন্তু অয়েল ম্যাসাজ করব। চুল গজাতে সাহায্য করে, হেয়ার ফলিং তো একদম বন্ধ হয়ে যাবে কন্টিনিউ যদি ইউজ করতে পারো। খুব
ভালো কন্ডিশনারে কাজ করে। এই দেখো, তেলটা আমি সকালের দিকে দেবো, কারণ 1 ঘন্টা আগে তেল অয়েল ম্যাসাজ করব। ম্যাসাজ করে ব্যাস শ্যাম্পু করব। শ্যাম্পুটা কেমনভাবে করি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা বুঝতে পারছো, এটা দিয়ে একটু ম্যাসাজ করে নিচ্ছি। 3-4 মিনিট করলেই যথেষ্ট। এবং এটা দিয়ে যদি কেউ করে দেয় না ম্যাসাজ মাথায়, খুব আরাম লাগে। হেড ম্যাসাজের জন্য দারুণ একটা। তো এটা দিয়ে একটুখানি আমি অয়েল দেওয়ার পরেও করি, এরমভাবে জেলটা যখন লাগাই তখনও করে নিই, তাতে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়। ঠিক আছে বন্ধুরা, এর পরের স্টেপ আমি যখন শ্যাম্পু করব, আমি শ্যাম্পুটা কিভাবে ইউজ করি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তোমরা সাথে থেকো আর দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, তোমাদেরকে দেখালাম আমার হেয়ার কেয়ার আমি কিভাবে করি, কিভাবে শ্যাম্পু করি। তোমরা দেখো, দেখে তোমরা জানিও তোমাদের ভালো লেগেছে কিনা। এভাবে তোমরা যদি করতে পারো 100% রেজাল্ট পাবে। তারপর কন্ডিশনারে কাজ করে অ্যালোভেরা, চুলটা খুব সফট সিল্কি হবে, অলমোস্ট ভীষণভাবে উপকারী অ্যালোভেরা। এটাই হচ্ছে আমার বলার উদ্দেশ্য। হাই হ্যালো গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম। তো এটা অন্য কোনো ভ্লগ নয়, কাল রাত্রে যে ব্লগটা শুরু করেছিলাম ওটা এন্ড করিনি, কারণ প্রসেসিংটা বাকি রয়েছে। আজকে কিছুটা দেখিয়ে শেষ করে দেব। আজকে আমি এই তেলটা ইউজ করব মাথায়, কারণ আমি 1 ঘন্টা পর শ্যাম্পু করব। বরাবরই এই তেলটা ইউজ করি, প্রায় 20 বছর হয়ে গেল আমি এই কোম্পানির তেল এবং শ্যাম্পু ইউজ করি, যেটা হার্বাল একদম, এবং চুল ঝরা বন্ধ করে, ফাঙ্গাস কোনো রকম ইনফেকশন হয় না, আর চুলটা ভালো, নতুন চুল গজায় আর কি। তো আমার তো প্রচুর নতুন নতুন চুল গজায়। এখন একটু অয়েল ম্যাসাজ করে নিই। বলে না, যত যত্ন করবে তত তার ফল পাবে। ঠিকই তাই, যত্ন যদি করো তাহলে তার রেজাল্টটা তোমরা পাবে, দেখতে পাবে। অনেকেই ম্যাক্সিমামই আমার পার্লারে আসলেও বলে চুল ঝরছে, দিদি কি করব, খুব চুল ঝরছে। সঠিকভাবে কেয়ার না নিলে চুল ঝরবেই। যে কোনো জিনিসের সঠিকভাবে কেয়ার না করলে সেটা তো নষ্ট হবেই। শরীর বলো, জামা কাপড় বলো, যে কোনো কিছুই বলো, সেটা খুব শুনতে হয়তো অনেক কিছু মনে হয়, বাট যখন নিজে করবে সেটা খুবই সামান্য ব্যাপার, কাজের মাঝখানেই করা যায় এটা। এবং আমি এই শ্যাম্পুটা যখনই করি তার আগে 1 ঘন্টা মতো বা ঘন্টা 2 মতো আমি তেলটা মাথায় রাখি। স্ক্যাল্পটার মধ্যে খুব ভালো করে তেলটা দিয়ে দিই, হালকা হাতে ম্যাসাজ করে নিই। এই তেলটা এত ঠান্ডা না, মানে দারুণ ঘুম হয়। ঘুমের প্রবলেম আমার একটা আছেই, ঘুম আসে না, আমার ইনসোমনিয়া আছে। সেই জন্য এই তেলটা আমি যেদিন দিই সেদিন আর মানে অনেকক্ষণ ঘুমাই, এত ঠান্ডা। ডেলি 20টা থেকে 30টা কিন্তু নর্মাল হেয়ার ফলিং প্রত্যেকটা মানুষেরই হয়। তো সেরকম হলে তোমরা কিছু ঘাবড়াবে না, এটা হবেই। এইভাবে আমার হেয়ার কেয়ার আমি করি। ঘন্টা আমি এই তেলটা মাথায় রাখবো, তারপর শ্যাম্পু করব। এই দেখো, এখানে রয়েছে চায়ের লিকার, কফি, হাফ লেবু কুইট করে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে শ্যাম্পু। আমি এই কোম্পানির শ্যাম্পুটা ইউজ করি। সেই শ্যাম্পু আমার যতটুকু পরিমাণে লাগে ততটা আমি এর মধ্যে দিয়েছি। তো এইভাবে আমি হেয়ার কেয়ার করি। আফটার শ্যাম্পু আমি তোমাদের সাথে শেয়ার করব। এখনকার মতো রাখি। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এই দেখো, আফটার ওয়াশ আমার হেয়ার দেখো কতটা শাইনি হয়েছে আর সফট হয়ে গেছে একদম। এটা একটু দেখানোর জন্যই আমি ক্যামেরাটা অন করলাম, কারণ আমি বলেছিলাম শ্যাম্পু করার পর আমি তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো আমার হেয়ার একটা হালকা কালারও আসবে, কারণ ওর মধ্যে চায়ের লিকার, কফি এগুলো ছিল। এই হচ্ছে আমার হেয়ার আফটার কন্ডিশনিং শ্যাম্পুর পর। আমার এই হচ্ছে হেয়ার। এভাবে শেয়ার করলাম আমার এভরিডে রুটিনের আরও একটা পার্ট। তোমরা দেখে বলো, যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে হিট করে অল করে দিও। আমার ভিডিও সব নোটিফিকেশান তোমরা এভরিডে পেয়ে যাবে। আমার সাথে থেকো, পাশে থেকো, আর এভাবে একটু সাপোর্ট করো। টাটা বন্ধুরা।
গুড নাইট, বাই।